রাঙামাটির কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় সম্প্রতি বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটছে, তাই আতঙ্কে জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। কখনো রাতে আবার কখনো দিনে দুপুরে পাহাড়ে জঙ্গলের ভেতর থেকে লোকালয়ে নেমে আসে বন্য হাতি। রাস্তায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে চালকরা। এছাড়াও ফসলের ক্ষতি সহ ঘরবাড়ির ভাঙচুরের ঘটনা ঘটছে। রাঙামাটির প্রতিনিধি মিল্টন বাহাদুরের রিপোর্ট, জানাচ্ছেন নাইমুর রহমান। রাঙামাটির কাপ্তাইয়ে স্থানীয়দের মাঝে বন্য হাতির আতঙ্ক বিরাজ করছে। কখনো রাতে আবার কখনো দিন দুপুরে পাহাড়ের জঙ্গল থেকে লোকালয়ে হাতি নেমে এসে করছে ক্ষতি। শুধু তাই নয়, গেল 2 বছরে কয়েকজনকে প্রাণও হারাতে হয়েছে বন্য হাতির আক্রমণে। শুধু কাপ্তাই নয়, জেলার লংগদু, বরকল, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায়ও রয়েছে বন্য হাতি। প্রায়ই ফসলের জমি ও সড়কে দেখা মেলে হাতির উপস্থিতি। বিকালের পরে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, বিকালের পর আপনার কেউ এই রোড দিয়ে না আসলে ভালো হবে। মাঝে মাঝে হাতি এসে আমাদের গাড়ি ভাঙচুর করে, আমাদের ভয় লাগে, তখন আমরা গাড়ি ব্যাক করে চলে যাই। এদিকে হাতি যেন লোকালয়ে এসে ক্ষতি সাধন না করে, সেজন্য হাতির চলাচলের রাস্তা ঠিক রাখতে কাপ্তাইয়ের 8 কিলোমিটার এলাকা জুড়ে ছিল সোলার ফেন্সিং সিস্টেম, কিন্তু বর্তমানে সেটিও অকেজো। বন বিভাগ এবং আমাদের যারা পর্যটন এলাকা সকলে যদি আমরা সচেতন থাকি, আমার মনে হয় আমরা এটা থেকে রোধ পাওয়া সম্ভব। হাতি আতঙ্কে কেবল সাধারণ মানুষই নয়, প্রশাসনের লোকজনও শঙ্কিত। আমাদের টহল রয়েছে, আমরা অনেক সময় নিষেধ করি, সুন্দরবন যেতে নিষেধ করি, বা আমরা হাতির অবস্থানটা ট্র্যাক করার চেষ্টা করি। তো সতর্কতাই আর কি সবচেয়ে সর্বোত্তম পন্থা এখানে। হাতির যেসব অভয়ারণ্য আছে সেগুলোও দিন দিন উজাড় হচ্ছে। মানুষ দখল করছে বন, ফলে বন্য হাতি বারবার লোকালয়ে হানা দিচ্ছে, এমনটাই জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। হাতি তো কোনো লোকালয়ে আসেনি, বেসিক্যালি হাতির যে হ্যাবিটেট তার ভিতরে লোকালয় তৈরি হয়েছে। মূল সমস্যাটা তো এখানে। আসলে আমাদের এই ছোট্ট একটা দেশে যে হারে জনসংখ্যা বাড়তেছে, আমরা তো আসলে সকল প্রাণীর হ্যাবিটেটটি আস্তে আস্তে মানুষ কিন্তু দখল করে ফেলছে। সেই কারণে এই প্রাণীদের সাথে মানুষের দ্বন্দ্বটাই দিনকে দিন বাড়ছে। নাইমুর রহমান, জিটিভি নিউজ।